আচ্ছা, তো একটু খেয়াল করে দেখি যে 25 মিলিমিটার বাহু না, এটা হবে ব্যাস। ব্যাস, তো ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি ডায়া 25 মিলিমিটার। তো ডায়াকে কিন্তু ফাই দিয়েও প্রকাশ করা যায় অনেক ক্ষেত্রে। ডায়া 25 মিলিমিটার, আর অ্যাঙ্গেল থিটা, থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, আর ফাইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। এখন আমাদেরকে এটা ড্র করতে হবে। তো এটা ড্র করার জন্য যেটা, সেটা হলো আগে বুঝতে হবে যে একটা সার্কেলকে এরকম 45 ডিগ্রি কোণে রাখলে সেটাকে দেখতে কীরকম দেখায়। তো ধরে নেই এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্লেন, এই হচ্ছে হরিজন্টাল প্লেন, দুইটার পজিশনটা এইভাবে 90 ডিগ্রি বরাবর আছে, এবং এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স লাইনটা। এখন এটা একটা সার্কেল, সার্কেল হিসেবে একটা কয়েনকে আমরা ধরতে পারি যে এই সার্কেলটাকে উপর থেকে দেখলে দেখা যাচ্ছে সার্কেল, কিন্তু যদি এই পাশ থেকে দেখি তখন কি দেখব? এই পাশ থেকে দেখলে দেখব জিনিসটা এইভাবে আছে, একটা রেখা টাইপের জিনিস, মানে এটা শ্যাডোটা আর কি রেখাভাবে করবো। তো দেখো যদি এটা এইভাবে আছে তার মানে এটা প্যারালালি আছে হরিজন্টাল প্লেনের সাথে। আমাদের কোয়েশ্চেনে কী বলছে? হরিজন্টাল প্লেনের সাথে 45 ডিগ্রি, আবার ভার্টিক্যাল প্লেনের সাথেও 45 ডিগ্রি কোণ করে এটা আছে। তো হরিজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন বোথ এর সাথে যদি 45 ডিগ্রি করি তার মানে কি? তার মানে যদি এটাকে এইভাবে একটু উপরে তুলি তাহলে এটা 45 ডিগ্রি কোণ করছে হরিজন্টাল প্লেনের সাথে। এই অবস্থায় এটাকে দেখে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্ত, নট বৃত্ত, উপবৃত্ত মানে কনিক্স শেপে, এলিপসে এসে পড়েছে। আর এখন 45 ডিগ্রি এটা কিসের সাথে আছে? হরিজন্টাল প্লেনের সাথে। বলা হয়েছে যে ভার্টিক্যাল প্লেনের সাথেও 45 ডিগ্রি, তার মানে কি? তার মানে জিনিসটা এইখানে আছে যে এটার সাথে আরও 45 ডিগ্রি, মানে এইভাবে চলে গেছে। যদি এইভাবে চলে যায় এই অবস্থাতে এটার প্রজেকশন নিতে বলছে। তো দেখো এখন এই উপর থেকে দেখে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টপ ভিউ। টপ ভিউতে যেটা, সেটাতে বোঝাই যাচ্ছে যে এটা কনিক্স আসবে। আর যদি আমরা ফ্রন্ট ভিউ নেই বা এলিভেশন ধরি তাহলেও জিনিসটা অনেকটা এরকম কেসের হবে, এরকম কিসিমের কিছু একটা দাঁড়াবে, যেটাও অ্যাকচুয়ালি এলিপস, যেটা কিন্তু আর সার্কুলার শেপে নাই। তো আমাদেরকে আগে এটা বুঝে নিতে হলো যে এটা একটা এলিপস হবে, এটা সার্কেল হবে না। এটা হচ্ছে টপ ভিউতে এরকম দেখাচ্ছে, ফ্রন্ট ভিউ যদি দেখি ফ্রন্ট ভিউটাও এরকমই আসে কাছাকাছি, যে এটা এলিপসের মতো করে হবে। তো আমাদেরকে দুইটার সাথেই 45 ডিগ্রি কোণে আগে ঘুরায় নিতে হবে আর কি, ব্যাপারটা এরকম ছিল। তো যদি এটা ড্র করতে চাই তাহলে কী করতে হবে? ড্র করার জন্য এটার প্রসিডিউরটা একটু ভিন্ন, যেহেতু এটা সার্কেল। আমরা এর আগে যতগুলো করছি কোনোটাই কিন্তু সার্কুলার ছিল না, এই প্রথম সার্কুলার কিছু একটা আমাদের আসলো। তো সার্কুলারটা যেভাবে আঁকতে হয় একটু খেয়াল করি কীভাবে আঁকা যায় সার্কুলারটা। এইভাবে আঁকতেছি আমি, মানে প্রশ্নটা আমার এইভাবে লেখার কথা ছিল, বাট সেটা হলো না। এখানে যে লাইনটা নিয়েছি সেটা হচ্ছে এক্স ওয়াই লাইন। এখানে যে লাইনটা নিচ্ছি সেটা আমাদের সেই রেফারেন্স লাইন বা এক্স ওয়াই লাইন। এটার উপরে যেটা থাকবে সেটা হবে ভার্টিক্যাল প্লেন, এবং নিচে যেটা হবে সেটা হবে হরিজন্টাল প্লেন। উপরে আসবে এলিভেশন এবং নিচে আসবে হচ্ছে গিয়ে প্ল্যান, বা টপ ভিউটা আসবে নিচে, ফ্রন্ট ভিউটা আসবে উপর, এটা আমরা জানি। তো এখন এটা তুমি কোনখান থেকে শুরু করবে? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, যে কোন দিক থেকে শুরু করা যায়। এটা তুমি বৃত্তটা কোথায় দিবে আর কি? বৃত্তটা উপরে দিলেও যে রেজাল্ট আসবে, নিচে দিলেও সে একই রেজাল্টই আসবে। উপরে বা নিচে যেখানে ইচ্ছে সেখান দিয়ে তুমি শুরু করতে পারো। তো আমরা নিচ দিয়ে আপাতত শুরু করি। তো 25 মিলিমিটার ডায়া, তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াস হবে 12.5 মিলিমিটার। তো এখানে 12.5 নিলে অ্যাকচুয়ালি ছবিটা অনেক ছোট হয়ে যাবে। তাই আমি যেটা করব যে স্কেলটাকে 1:2 ধরে নিব, মানে 2:1 ধরে নিব অ্যাকচুয়ালি, মানে হচ্ছে গিয়ে যেটা দেয়া আছে সেটাকে ডাবল করে ফেলছি। ওকে, তো যে সার্কেলটা আঁকলাম সেটার ডায়ামিটারটা অ্যাকচুয়ালি 50, নট 25। তো স্কেল কত সেটা পরে লিখে দেবো আমরা, যে স্কেল 1 মিলিমিটার সমান সমান 2 মিলিমিটার এরকম আর কি কিছু একটা লিখে দেবো। তো এই হচ্ছে কি আমাদের জিনিসটা আছে। তো এটাকে আমরা একটু নির্দিষ্ট দূরত্বে এঁকেছি, যেই দূরত্বটা আমাদেরকে বলে দেওয়া হয়নি। যদি বলে দেওয়া হতো তাহলে সেটা মেজার করে বা মেপে আঁকা লাগতো, যেহেতু বলে দেয় নাই তাই যে কোনো ডিস্টেন্সে আঁকলেই চলবে। এই বরাবর একটা রেফারেন্স লাইন নেই এবং উপরে
আরেকটা রেফারেন্স লাইন নিতে হবে। ও উপরে বরাবর এইখানে একটা রেফারেন্স লাইন নিলাম। এখন আমাদেরকে এটা হালকাভাবে দাগ দিছি, হয়তো বা দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো যাই হোক, আমাদেরকে এখন যত বেশি সম্ভব এই সার্কেল থেকে পয়েন্ট নিতে হবে। তো খেয়াল করে দেখি সার্কেলে কিন্তু কোনো এজ নাই, সার্কেল পুরাটাই হচ্ছে গিয়ে একটা শার্প না কোনো জায়গাটাই, সবগুলাই এরকম 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 অ্যাঙ্গেল ধরে গেছে। তো যেটা করতে হয় সেটা হচ্ছে এটা থেকে বের করে নিতে হবে আমাদেরকে। তো তাই সার্কেলটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে, সমান সমান ভাগে। তো সার্কেলকে সমান ভাগে ভাগ করার জন্য আমরা যেটা ইউজ করব, শুধু এই প্রোট্রাক্টরটা ইউজ করলেই আমাদের হবে। তো একটা সার্কেল, এটার ভিতরে টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। এটা আই গেস সবাই জানি আমরা, এটার টোটাল অ্যাঙ্গেল যে 360 ডিগ্রি। তো যেটা করতে হবে, এই 360কে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তো 360কে তুমি চাইলে 6 ভাগে ভাগ করতে পারো, কেউ চাইলে 9 ভাগে ভাগ করতে পারে, কেউ চাইলে 8 ভাগে ভাগ করতে পারে, কেউ 10 ভাগে ভাগ করতে পারে, যে যতগুলো ইচ্ছা ভাগ করতে পারে। যত বেশি ভাগ করবে রেজাল্টটা তত বেশি অ্যাকুরেট হবে, বা ড্রয়িংটা তত বেশি অ্যাকুরেট হবে যত বেশি ভাগে ভাগ করা যাবে। তো আমরা এখানে যেটা করলাম, এই সার্কেলটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। তো 4 ভাগে ভাগ ইজ নট এনাফ, আমাদেরকে যেটা করতে হবে, এই ভিতরের প্রতিটা ভাগকে আরও 2টা ভাগে ভাগ করতে পারবো আমরা। কীভাবে? 45 ডিগ্রি করে। তুমি চাইলে 30-30-30 করে 3টা ভাগে ভাগ করতে পারতা, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপাতত এতটুকুনি করি। এভাবে শিখি, পরের কোনো একদিন আমরা আরও বেশি ভাগ করা শিখব। তো কেউ যদি চাও, সে এখানে 30-60 এই দুইটাতে নিলে আরও এক্সট্রা পয়েন্ট তুমি পেতে পারো। আচ্ছা, তো এখন তাহলে আমরা বৃত্তের উপরে অনেকগুলো পয়েন্ট পেয়েছি। কয়টা পয়েন্ট? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা পয়েন্ট পেয়ে গেল। এই 8টা পয়েন্টকে নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এরপরের যেটা কাজ, এই পয়েন্টগুলো থেকে প্রজেকশন উপরে নিতে হবে। তো প্রজেকশন উপরে নিব কীভাবে? এটা আর এটার প্রজেকশন সেম পয়েন্টে পড়বে। আচ্ছা, তো দেখো আমরা এখানে তাহলে যতটুকু পেলাম ততটুকুনকে একটু গাঢ় করে দিই। মানে আমাদের এই যে লাইনটা ছিল রেফারেন্স লাইন, সেটার উপরে আমরা প্রজেক্টেড লাইনগুলো নিলাম, এটাকে একটু গাঢ় করলাম। আচ্ছা, একটু বের হয়ে গেছে ছবি। এবং যা যা অযাচিত আছে, মানে হচ্ছে যেগুলো আনইম্পর্টেন্ট, যে এই জিনিসগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা মুছে ফেলার পরে কোন জায়গা থেকে প্রজেকশনগুলো নিছি সেই বরাবর একটু নামকরণ বা মার্কিং বা লেবেলিং যে যেটা বলবো সেটা করি। তো এই বিন্দুটা আসছে নিচের এই বিন্দুটা থেকে, তাহলে এটার নাম হবে এ। আচ্ছা, এখানে আছে বি আবার এইচ। এখানে যেই পয়েন্টটা আমরা পেয়েছি সেটা একই সাথে এসেছে বি থেকে এবং এইচ থেকে, তাই এটার নাম হবে বিএইচ। আচ্ছা, এখান থেকে যে পয়েন্টটা আমরা পাবো সেটা হচ্ছে সিজি, তাই এটা হবে সিজি। এটা আসছে হচ্ছে গিয়ে ডি থেকে এবং এফ থেকে, তাই এই পয়েন্টের নাম হবে ডিএফ, এবং সব শেষে এটার নাম হবে হচ্ছে ই। তো এই পর্যন্ত আমরা পেলাম এটা সার্কেল থেকে জিনিসটা। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো তাই এখন এটাকে 45 ডিগ্রিতে ঘোরাতে হবে। এটাকে 45 ডিগ্রিতে কীভাবে ঘোরানো যায়? আমরা যেটা করব, এই রেখাটাকেই 45 ডিগ্রিতে ঘোরায় ফেলব। তো এই তো আমাদের রেফারেন্স লাইন ছিল। এই রেফারেন্স লাইন এটার থেকে একটু দূরত্বে, যে কোনো ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিয়ে এটাকে 45 ডিগ্রি কোণে ঘোরাবো। তো 45 ডিগ্রি কোণে কীভাবে ঘোরানো যায়? 45 ডিগ্রিতে যেটা করতে হবে, ওই রেখাটাকেই আমাদেরকে 45 ডিগ্রিতে রিপ্রেজেন্ট করতে হবে। তো আপাতত এমনি একটা লাইন নেই, এবং এরপরে যেটা কাজ, এটা কত ডিগ্রি সেটাও লিখে দিই,
বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি যে এটা কত ডিগ্রি সেটা লিখি। সেখানে মনে হয় নট এনাফ স্পেস হবে, এটা পুরোটা শেষ করার মতো জায়গা থাকবে কিনা আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আগাতে থেকেই দেখা যাক কী হয়। আচ্ছা, এরপরে যেটা কাজ আমাদেরকে এখান থেকে এ থেকে ই মানে এই রেখাটা পুরো দৈর্ঘ্যটা নিয়ে এখান থেকে একটু কেটে নিই। এই যে পয়েন্টটা এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, তারপরে বি এইচ আছে হচ্ছে গিয়ে এতখানি ডিস্টেন্সে, এখান থেকে নেই বি এইচ, তারপরে বি এইচ এর পরে তারপরে পাবো সি জি, সিজির পরে পাবো হচ্ছে ডি এফ। তো যা যা পেয়েছি তার নামকরণও করে ফেলি। এই যে এটা হচ্ছে বি এইচ, এটা হচ্ছে সি জি এবং এটা হচ্ছে ডি এফ। এটা কিন্তু কোনো পয়েন্ট না, তাই এটা আবার ভুল হতে পারে আমার, সেই জন্য আগে এটা মুছে ফেলার একটু চেষ্টা করলাম, কিন্তু ছবিটা ময়লা হয়ে গেল। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয় আর কি, ছবিটা ময়লা না হয়, যেটা ইম্পর্টেন্ট শুধু সেটাই যেন মার্কিং করি। আচ্ছা, এখন যেটা কাজ এটা ই, এটা ডি, সি জি, ডি এইচ, এ। এখন এই যেই লাইনটা আমরা পেলাম এটা থেকে আমাদেরকে প্রজেক্টেড লাইন নিচের দিকে নিতে হবে। তো এটা থেকে নিচের দিকে প্রজেক্টেড লাইন কীভাবে নেওয়া যায়? 1 2 3 4 5 এবং সাথে সাথে আরও একটা কাজ করতে হবে, এই যে এই বৃত্তের যেই এজগুলো আছে সেগুলা থেকেও আমাদেরকে প্রজেক্টেড লাইন নিতে হবে। প্রজেক্টেড লাইন যেন মেইন লাইনের চেয়ে একটু হালকা হয়, এই ব্যাপারটা খেয়াল রাখা ভালো। আচ্ছা, এখন দেখো এখানে থেকে গেছে হচ্ছে সি, এখানের সি এবং এখানের সি, এই যে সি ভালো করে খেয়াল করো, এটা সি এবং এখান থেকে আসছে সি। এই সি আর এই সি যেখানে মিট করছে সেটা হবে হচ্ছে কি আমাদের সি। তারপরে এখান থেকে আসছে বি, বি আর এখান থেকে আসছে আবার আরেকটা বি, তাহলে বি আর বি মিট করছে এইখানে, এটা হবে আমাদের বি। এখান থেকে আসছে ডি আর উপরের ডিটা আসছে এখান থেকে, তাহলে ডি আর ডি মিট করবে এই জায়গা। এ এবং এ দুটা মিট করবে এইখানে, এইচ আর উপরের এইচ এটা মিট করবে এইখানে, জি আর জি এটা করবে এইখানটাতে, এফ এবং এফ এটা হবে এইখানে, এবং সবশেষে ই আর এই ই মিট করবে এইখানে। আমরা তাহলে 6টা পয়েন্ট পেলাম। এই 6টা পয়েন্টকে যোগ করে দিলে যেটা পাবো সেটা হবে আমাদের, কিছুই হবে না অ্যাকচুয়ালি, একটু ধৈর্য ধরো, সেটা কি হয় একটু দেখি। ইটস কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট থিং টু ড্র। এর আগের টার্মেও তোমরা একটা করেছিলা, এগুলো আঁকা একটু কঠিন। এরকম কিছু একটা আমরা পেলাম যেটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্ত। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি কোণে আছে দোনোটার সাথে। তো এইখানে যেটা আছে এটাকে যদি 45 ডিগ্রি কোণে ঘুরাই তাহলে আমরা প্রকৃত ভিউটা পাবো। তো এটাকে 45 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য কি করা যেতে পারে? এটাকে 45 ডিগ্রি কোণে ঘোরানোটা একটু এমন কঠিন কিছু না, আবার খুব বেশি সহজ বললেও ভুল হবে। তো একটু খেয়াল করে দেখি যে আমরা এখানে যে উপবৃত্তটা পেলাম এটা আমাদের প্ল্যান হতে পারতো, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ এটা 45 ডিগ্রি কোণে ঘুরানো না, এটা 90 ডিগ্রি কোণে ঘুরানো।
এখন এটাকে 45 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। 45 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে কোনো পয়েন্টে দূরে, যে কোনো ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট বা একটা স্ট্রেইট লাইন নিব অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে 45 ডিগ্রি। এইখানে এইটা 45 ডিগ্রি। এখন একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমরা একটা বক্স শেপ পেয়েছি। আমরা এই এলিপস বা উপবৃত্তটাকে নিতে পারবো না সরাসরি, আমরা যেটা পারবো সেটা হচ্ছে এই বক্সটাকে নিতে পারবো। তো এই বক্সটাকে যদি ওখানে আমরা ট্রান্সফার করি, এই বক্সটাকে যদি এখানে ট্রান্সফার করে ফেলি, তাহলে আলটিমেটলি আমরা এটাকেই ট্রান্সফার করা হবে। তো এই বক্সটাকে ট্রান্সফার করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এটা পেজটা অনেক ছোট হয়ে গেছে। তো তাই যেটা করতে পারি যে এটাকে আরও একটু দূরে সরাই নিয়ে আঁকার একটা প্রয়াস করে দেখি যে এই পেজে আঁকানো যায় কি না। আমি এখনও শিওর না এটা আমি আঁকাতে পারবো কি পারবো না। এটা আর একটু দূরে এইখানে নিই, এখানে নিলে রেখাটা কীভাবে যাবে। এখানে নিলে মোটামুটি হবে। তোমরা যেটা করবা, তোমরা কিন্তু এইখান থেকেই আঁকবা। আমার এখানে স্পেস নাই, তাই আমি একটু ওই পাশে সরলাম। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি 45 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের এই বক্সটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এই বক্সটাকে এখানে কীভাবে নেওয়া যায়, চলো দেখি পারি কি না। এই যে এই বক্সের এই বাহুর দৈর্ঘ্য নিব, নিয়ে এইখানে যে কোনো পয়েন্টে এটাকে বসাবো, ঠিক আছে। তারপরে এই বাহুর দৈর্ঘ্য নিব, নিয়ে এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, এখান থেকে টানবো, এখান থেকে টানবো। তারপরে যেটা কাজ, এখান থেকে 90 ডিগ্রি নেব। আচ্ছা, এটা খাতার বাইরে চলে গেছে। তো যাই হোক, জিনিসটা কিভাবে যাবে সেটা আপাতত এঁকে রাখি। তোমরা আঁকার টাইমে একটু ঠিক করে এঁকো। এটা আমার একটু ভুল হয়েছে, এটা প্যারাবল যদি বুঝে যাচ্ছে। খাতার একটু বাইরে আর কি, যে এটা মিলে। তো যাই হোক, এটা এখানে মিলে নাই, আই এম সো সরি ফর ইট। এখন যেটা কাজ, বোঝা গেলেই হবে আর কি, তোমরা ঠিকঠাক বুঝতে পারলেই হবে। এখান থেকে সি পয়েন্টটা নেব, ওই তো আমরা পেলাম যেটা, এই পয়েন্টটা হচ্ছে সি। যেটা পাবো সেটা লিখেও ফেলি সাথে সাথে, যেটা সি। সি এর পরে পেতে হবে হচ্ছে গিয়ে বি। তো বি পাওয়ার জন্য যেটা কাজ, সেটা হচ্ছে সি থেকে একটুখানি ডিস্টেন্স দূরে একটা দাগ দিব। আবার এই দাগ থেকে, আচ্ছা এটা এইভাবেও করা যায়, এটা অনেকভাবে করা যায়, যে যেভাবে পছন্দ করো সে সেভাবে করো। এখানে যে রেফারেন্স লাইনগুলো আছে সেই লাইনগুলোকে এইখানে ট্রান্সফার করি। তারপরে এটার প্যারালাল করে লাইন টেনে দিই।
তারপরে যেটা কাজ, এইখানের প্যারালাল লাইনগুলো এখানে নেই, এবং এটাকে প্যারালাল টানবো কিসের, এটা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সি, সিটা এখানে লিখছি একটু, এই জন্য ভুল হয়ে গেছিলো, সরি। তো এরপরে এটা হবে হচ্ছে বি, এটা হবে এ, এটা হবে কি, হবে এইচ, এটা হবে জি, এটা ডি, এফ, এটা ই, অঞ্চল শেষে এটা হবে ডি। তাহলে এইগুলাকে এখানে একটু ইনপুট দিই, এটা ডি, এটা হবে এইচ, এটা জি, এটা ডি, এটা এখানে এখানে যেটা পেলাম ছবিগুলোর নাম্বার দিয়ে আমরা কোনখান থেকে শুরু করছিলাম, এখান থেকে এক, এটা হবে দুই, এটা আসছে তিনে, এটা আসছে চারে, এটা আঁকলাম কততে, পাঁচে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আমাদের প্ল্যান। এখনও এলিভেশনটা বাকি। তো এলিভেশনটা কীরকম হবে, এলিভেশনটা এইটার থেকে লাইন নিব এবং এখান থেকে লাইন নিব, তাহলে এলিভেশন এসে পড়বে। আসলে স্টার্ট। প্রজেকশন লাইন কখনো 45 ডিগ্রি কমে যাবে না, প্রজেকশন লাইন সবসময় স্ট্রেইট লাইন যাবে, শুধু এখান থেকে নিচ্ছি, আবার এখান থেকে দাগ দিই, ওকে। নাও উই নিড টু ফাইন্ড আউট, এখানে আছে ই আর এই পাশে ই আছে এখানে, তো ই গেছে এখান থেকে, এই যে এটা ই, যেটা যেটা পাবো সেটা সেটা মার্ক করে ফেলি, এটা ই। তারপরে এখান থেকে গেছে এফ, আর এফ আসছে কোত্থেকে, এখান থেকে এই দাগ বরাবর এফ যে মিট করবে এটা, এফ। তারপরে আসছে জি, এই জি, এই জি, জি, আর এদিক থেকে আসছে এই যে জি, কারণ এটা হবে জি। তারপরে এখানে আছে এইচ, এখান থেকে আসছে এইচ, এইচ আর এইচ মিট করছে কোথায়, এইখানে, এটা হবে এইচ। তারপরে এ গেছে এখানে, এ গেছে এখানে, এটা কোথায় মিট করে, এ মিট করবে হচ্ছে এইখানে, বি, এই গেছে বি, আর এই যে বি, এটা এটা এখানে মিট করছে। তারপরে বাকি আছে সি, সি কোথায়, সি হচ্ছে এখানে, আর এখান থেকে আসছে সি, সি মিট করবে এখানে।
তাহলে আমরা যেটা পেলাম এ বি সি ডি বাকি আছে এখনো, এই যে ডি, এবং এখান থেকে আসছে ডি, তাহলে ডি ডি এখানে মিট করছে। ওকে, ফাইনালি আমরা যে ছবিটা পাবো সেটা হবে কাইন্ড অফ এরকম। ই তো দেখি যে এটাকে দিব 6 নম্বর ছবি। 6 নম্বর ছবি হবে হচ্ছে তো এটাই আর কি আমাদের বলা হয়েছে এবং এটাই করা হলো।